হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আবার ব্যাপারে খবর দিছি মাছ মারবান গে। তো মেলা দিন পরে ব্যাপারে এলো, তো আমিও মেলা দিন ধরে মাছ মারি না। আর কি মাছ উড়ে দেখি যায়, দেখি ব্যাপারে জাল অলরেডি টানা শুরু করে দিছে। আমিও দূরে দূরে করে এলাম, তো নন যাই। তো বন্ধুরা দেখেন, আমরা ব্যাপারে কিন্তু হারা হারতেছে না, যার জন্য আমি দূর করে এলাম। দেখেন এই যে আমরা দুজন ধরছি, আর অম্বুরা কিন্তু 2-3 আলসাই ধরছে। আমরা কিন্তু আমরা মেলা গিয়ে গেছি। দেখেন ওই যে আড়াই হারতেছে না, মানে কি করবেন, জাল টানা বিরাট কষ্ট। আর এই কষ্ট হানি যে সহ্য করা হারে হেরাই হইলো ব্যাপারী। আর আমার মতো আলসা কেউই নাই। দেখেন এই যে মুরা যায় হেরা পাই পাকারে রয়েছেই। আমি তো পানি দেই না এখন, হে 6 মাস ধরে পানি বুঝাই রয়েছে পাকার এমবুরা। আমি তো পাকার পাইপ উড়াই নাই ভিতরে, পানি পাইপের মধ্যে পানি আটকে একদম, মানে এই কি কয় হিউলে আটকে গেছে গা, এরকম অবস্থা আমার। তো দেখেন বন্ধুরা, এই যে আমরা জাল টাইনা কাছাকাছি আনছি, মাছে কিন্তু লাফালাফি করতেছে। আর মাছও দিছিলাম, আর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মাছ খারাপ নাই। মাছের সবচেয়ে বড় বস্তু হলো আদার। মাছের যত আদার দিবেন তত মাছ বড় হবো। অ্যাকচুয়ালি এবার আমি মাছের আদারই খাওয়ান হয় নাই, আর মাছের আশা কি করি। তথাপিও মাছ খুব ভালো হয়েছে, আর আশা করছি মাছ কিছু আর কিছু বাড়ানো। মানে এই যে দেখেন মাছের সাইজ কাঁচা দিতেছে, দেখবেন এই যে সিলভার আছে, বোকা আছে, মানে সাইজ মোটামুটি ভালো হয়েছে, খারাপ নাই। আমি আজকে এই জন্য এই ব্যাপারে খবর দিছি যে কিছু মাছ বেছে কিছু আদারের ব্যবস্থা করি। মানে আদার না দিলে তো আর মাছ বার না, হিসেবে কিছু মাছ বেছে কিছু আদারের ব্যবস্থা করি, মাছরে খাওয়াই। মানে মাছ অল্প পাতলা হবো নি, আর আদারও কিনা হবো নি। আর আদার খাওয়াইলে মাছ বাড়ে, আদার ছাড়া বিলকুলই মাছ বাড়ে না। আমি অবশ্য ঘাস দিই, কিন্তু ঘাস খাই গ্লাসে, আর বাকি মাছ গিলে তো আর ঘাস খায় না। উনের কমসে কম দানা আর খোল জানাবো। মাছের সাইজও প্রচুর ভালো হয়েছে, মনটাও ভালো লাগতেছে দেখে। তো বন্ধুরা, যারা মাছ পালেন অবশ্যই আমার আইডিয়া দিবেন। আর আমার কাছে যেটি আইডিয়া আছে, যদি আপনাকে কারো লাগা হয় কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাকে কয়ে দিব যে কোন সময় কি আদার দিবেন বা কোন সময় কিছু সার দেওয়া লাগবে, মানে আরও কি কি মেডিসিন পুকুর দেন আগে, মাছ ভাইসে উঠলে কী দেন আগে, এই ধরনের যদি কিছু আইডিয়া লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি কমেন্টে রিপ্লাই দিব যতক্ষণ পারি ইনশাল্লাহ। ওইটানে কিন্তু সব মাছ হয়েছে, আর বাংলা মাছও নাই, যার জন্য কিন্তু আমরা ফিরতে টান বানিয়ে এনেছি। এই টানে খালি বাংলা ধরুম, অন্য মাছ ধরুম না, এই জন্য কিন্তু এই টানটা দিলাম। আর এই টানটা বিরাট মানে ক্রিটিক্যালে দেওয়া লাগতেছে, না হলে কিন্তু বাংলা মাছ ওঠে না। আর পানি বেশি থাকলে বাংলা মাছ কিনা সবসময় এই পানির যেটা পার, মানে কাঁচার যেটা, এই কাঁচার সাইড দিয়ে কিন্তু বাংলা মাছ কিনা কাটে। আর এই জন্য হট করে টান দিলাম। এবার এই দেখেন, এবার পুরোটাই বাংলা আছে। এই দেখেন প্রচুর বাংলা হয়েছে, বাংলার সাইজও ভালো হয়েছে। আর আদার কম দেওয়া হিসেবে অ্যাকচুয়ালি ভালো একটা ফায়দা হয়েছে। যে হিসেবে আদার দেওয়া লাগছে সেই হিসেবে আদার দিয়ে নেই, তারপরেও কিন্তু মাছ খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এই ধরনের বিজনেস আইডিয়া পাওয়ার জন্য বা মাছের জন্য, মাছের কি কি লাগে, কি দরকার, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কষ্ট করে ভিডিও বানানোর জন্য ছোট করে একটা লাইক দিবেন।
তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করি না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হইতেছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, সুখে থাকুন।